আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি পড়ব। কেমিস্ট্রি কতটুকু পড়ছিলাম যেন, দ্রাব্যতা শুরু করছিলাম, তাই না? দ্রাব্যতার ম্যাথ হোমওয়ার্ক ছিল, করছো কিনা জানি না। হোমওয়ার্কগুলো না করলে করে নিও, আর ক্লাস কেউ না দেখলে তাকে ক্লাস দেখানোর, দেখলে দেখবা, না দেখলে নাই, আর বলতে পারবো না। হচ্ছে এখন আমরা দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলা করবো আজকে, বুঝতে পারছো? তো দ্রাব্যতা রিলেটেড ম্যাথ মোটামুটি করব এবং সলভ করে দিব। তো দেখো কত দূর করতে পারো, এবং হোমওয়ার্ক থাকবে। তো চলো শুরু করি। মোটামুটি এটা মনে হয় এই যে দ্রাব্যতা, এই যে গ্লোবাল লবণ, এগুলো পড়াইছি, তাই না? এগুলা হয়ে গেছে। আচ্ছা দেখো, এই জিনিসটাও আমরা করে ফেলছি, এটাও করে ফেলছি, তাহলে এটাও হয়ে গেছে। এটা হোমওয়ার্ক ছিল। আমরা সোজা আয়নিক গুণফল আর হচ্ছে কেএসপি কেআইপি। ওকে, এত কথা নাই, কেএসপি কেআইপি আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো, কেএসপি কেআইপি একটা নতুন স্লাইড যদি আমরা নেই, তাহলে কেএসপি আর হচ্ছে কেআইপি। ওকে, আচ্ছা দেখি তোমাদের গতদিন এটা করাইছিলাম কিনা, একটু দেখে নিই। কতগুলা যে এই যে হোমওয়ার্ক ছিল তোমাদের এটা। ও আচ্ছা, এগুলো তো করাই দিছি। এই যে এগুলা করাই ফেলছি। এখন আমরা আজকে দেখবো কেএসপি কেআইপি কিভাবে করে, তাই না? আমি গতদিন বলছিলাম, যেহেতু আজকে বলি, সমস্যা নাই। কেএসপি এটা কি? এটা হচ্ছে এসতে হচ্ছে সলিউবিলিটি, পিতে কি? প্রোডাক্ট। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট, বাংলা কি? সলিউবিলিটির বাংলা কি বলো? দ্রব্যতা। প্রোডাক্টের বাংলা কি বলো? পণ্য। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, দ্রব্যতা গুণফল। তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু কি? দ্রব্যতা, দ্রব্যতা গুণফল, তাই না? তো দেখো, দ্রব্যতা গুণফল কখন আমরা পাবো? অলওয়েজ মনে রাখতে বলছিলাম যে দ্রব্যতা গুণফল আমরা পাবো কখন? সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থায়, তাই না? সম্পৃক্ত দ্রবণে। দেখো, তাহলে আমি গতদিন বলছিলাম এটা। আর কেআইপি কি? কেআইপি কি? আইতে হচ্ছে আয়নিক, পিতে হচ্ছে কি? প্রোডাক্ট। তাহলে কি দাঁড়াইলো? আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্টের বাংলা কি দাঁড়াচ্ছে? আয়নিক প্রোডাক্টের বাংলা দাঁড়াচ্ছে আয়নিক মানে আয়নিক, প্রোডাক্ট মানে কি? গুণফল। তাহলে আয়নিক প্রোডাক্টের বাংলা দাঁড়াচ্ছে, কেআইপি এর বাংলা দাঁড়াচ্ছে আয়নিক গুণফল, তাই না? তাহলে এটা হচ্ছে আয়নিক
আয়নিক গুণফল। ওকে, আচ্ছা সময় বৃথা, তুমি বুঝলে না। হ্যাঁ, এই জিনিস এখন আমরা কেএসপি যদি নির্ণয় করতে চাই, আমি গত দিনে যে নোট করাই দিয়েছিলাম এগুলো আর আজকে বলতেছি না, তাই না? এগুলো আর বলবো না। এই যে এগুলো হয়ে গেছে যে কেএসপি ইজ ইকুয়াল টু যদি কেআইপি হয় তাহলে হচ্ছে দ্রবণটি সম্পৃক্ত, আর হচ্ছে কে আইপি যদি বেশি হয় তাহলে আয়নিক প্রোডাক্ট বেশি, তার মানে হচ্ছে অধক্ষিপ্ত হবে, মানে হচ্ছে ওটা অতিপৃক্ত। আর এটা রিভিশন করে দিচ্ছে। আর কেএসপি যদি বেশি হয় কেআইপির থেকে, এখানে কেআইপি বেশি হলে অধক্ষিপ্ত, আর কেএসপি বেশি তাহলে কি অসম্পৃক্ত। ওকে, এখন দেখো আমরা একটা যৌগ নেই। হ্যাঁ, এই 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 অধ্যায় থেকে কিন্তু এটাই হচ্ছে তোমার মেইন টপিক সৃজনশীল। তো দেখো একটা যদি আমরা যৌগ নেই, যৌগটা কি নেওয়া যায়? যৌগ নিব আমরা এবি। এবি মানে কি? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, আগে আমরা দেখতেছি এবি একটা কি যৌগ? আয়নিক যৌগ। কি যৌগ? আয়নিক যৌগ। এবি ডিসোসিয়েট হয়ে কি হবে? এ প্লাস প্লাস বি মাইনাস, এ প্লাস প্লাস বি মাইনাস হবে। ওকে, দেখো এখন এর সামনে মনে মনে, মানে মনে মনে বলতে এর সামনে কি আছে? এক, কিন্তু এক আমরা লিখি নাই কেন? কারণ এক সামনে থাকলে আমরা লিখি না, তাই না? এর সামনে এক আছে, এর সামনেও এক আছে, এর সামনেও তাহলে কি আছে? এক আছে। তো এটা আমাদের দেওয়ার কোনো দরকার নাই, তাই না? তাহলে ধরো যে এবি এর আমরা দ্রাব্যতা মানে সলিবিলিটি ধরবো আমরা এস। কি ধরবো? সলিবিলিটি ধরবো এস। তাহলে এবি এর সলিবিলিটি ধরবো এস। তাহলে এবি এর যদি সলিবিলিটি এস হয় তাহলে এর সামনে ওই যে বললাম এক আছে, এক আছে, এক আছে, তাহলে এটা যদি এস হয় তাহলে এটাও কত হবে? এস। এটাও কত হবে? এস। ক্লিয়ার? তাহলে এটাও এস, এটাও এস। এখন যদি আমরা ইয়ে করতে চাই, যদি সলিবিলিটি বা মানে সলিবিলিটি বলতেছি কেএসপি যদি নির্ণয় করতে চাই, কেএসপি ইজ ইকুয়াল টু কি হবে? এই এস ইন্টু এস, ঠিক আছে? এস ইন্টু এস ইজ ইকুয়াল টু কি? এস স্কোয়ার। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে কি হবে? সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস, তাই না? সর্দি লাগছে, তাহলে দেখো টিস্যুটা কই? তাহলে সোডিয়াম প্লাস, এখন এটার যদি সলিবিলিটি এস হয়, এটার যদি এস হয়, এটার যদি এস হয়, তাহলে কেএসপি অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। ওকে, এখন এই ম্যাথ এখন সেমভাবে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যদি, এটাও একটা আয়নিক যৌগ, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকা যাবে না। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি সন্দেহ থাকে তাহলে কিছু করার নেই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে কী হবে রে? ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর কী হবে? ক্লোরিন মাইনাস, কিন্তু এখানে কত? টু ক্লোরিন মাইনাস, তাই না? টু ক্লোরিন মাইনাস। এখন দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস আর একটা ম্যাগনেসিয়াম আর 2টা ক্লোরিন হলো। এটা যদি তুমি সলিবিলিটি এস ধরো, এটার যদি সলিবিলিটি এস ধরো, হ্যাঁ, বা ঘনমাত্রা যেটাই বলো এস ধরো,
তাহলে এটাও এস হবে, কারণ এর সামনেও এক আছে, এর সামনেও এক আছে। কিন্তু এটার যদি এস ধরো, এটার সামনে এটাকে কি এস ধরতে পারবা না, কারণ এর সামনে ছিল 1, এর সামনে কত 2, ঠিক আছে। তাহলে এটার যেহেতু আমরা এস ধরছি, তাহলে এটা কত ধরতে হবে বলো, 2s। তাহলে এখন আমরা জানি যে হচ্ছে কেএসপি হলো উৎপাদের যে ঘনমাত্রা এবং পাওয়ারটা হচ্ছে মানে সক্রিয় ভর আর কি, সক্রিয় ভর হিসেবে ওইভাবে আসে। তাহলে কেএসপি তাহলে কী হবে, এস ইন্টু 2s। এখন এর সামনে যে 2টা আছে না, তাহলে এই 2টা পুরাটার উপর কী হবে, স্কোয়ার হয়ে যাবে। 2 আছে, 2টা উপরে চলে গেল পুরাটার উপরেই। তাহলে দেখো এস ইন্টু 2 দুগুণে কত হয় 4, মানে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর 4 এর উপর স্কোয়ার করলে কত হয় এস স্কোয়ার। তাহলে কেএসপি কত পেলাম, 4s কিউব, 4s কিউব। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমরা কেএসপি কত পেলাম, 4s কিউব। এখন সেমভাবে আরেকটা কি, সেটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডিসোসিয়েট হয়ে কী হবে, অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ক্লোরাইড মাইনাস। বুঝতে পারছো? এখন এটার যদি তুমি এস ধরো, এটার কত ধরতে হবে এস, এটার কত ধরতে হবে বলো, তাহলে 3s, এর সামনে 3 আছে 3s। তাহলে এটার তুমি কেএসপি কীভাবে নির্ণয় করতে পারবা, তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম 3+ ইন্টু 3 ক্লোরাইড মাইনাস, তাই না, এরকম। তাই এটা আমরা লিখবো না, যাই হোক এটা আমরা লিখবো না, এটা পরে, এটা লেখা মানে দেখাইলাম আর কি যে কেন আসছে। তাহলে এটা অ্যালুমিনিয়াম কত এস, এত নরই কেন এটা, এস ইন্টু এটা কি 3s, আর এর পাওয়ার কত যাবে বলো তো 3। তাহলে এস আর এই 3 3 কত হয়, মানে 3 এর উপর কিউব করলে কত হয় 27, এই কোনো ভেজাল আছে 27। তাহলে কি হচ্ছে 27, আর এস এর উপর কিউব করলে কত হয় এস কিউব। তাহলে 27টা বের হয়ে আসলে 27s⁴, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি আমরা পাইলাম কি 27s⁴। এই বুঝতে পারলা, না বুঝতে পারলে এই ক্লাসটা পজ করে আবার একটু দেখে নাও, মানে পজ করে বলতে আরে আগায় নিয়ে দেখে নাও। তো তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কেএসপি হচ্ছে 4s কিউব, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি হচ্ছে 27s⁴। বুঝতে পারলা, বুঝতে পারলা, ওকে। ওকে, এখন আমরা একটু ম্যাথের দিকে যাই, বইয়ের দিকে ম্যাথ। হ্যাঁ, বইয়ের ম্যাথ একটু করি আমরা। এই ম্যাথটা আমরা দেখবো। হ্যাঁ, দেখো যে 25°C তাপমাত্রায়, আমরা আগেই বলছি, আগের দিনে বলছি যে কেএসপি অলওয়েজ কি, যেহেতু সম্পৃক্ত তাহলে অবশ্যই কি নির্দিষ্ট টেম্পারেচার হতে হবে। তাহলে নির্দিষ্ট টেম্পারেচার দ্যাট ইজ এখানে 25°C। 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। দ্রাব্যতা গুণফল মানে কি, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে কেএসপি। এটা সবুজ হয়ে গেল কেন ভাই, কেএসপি দ্রব্যতা গুণফল মানে হলো কেএসপি, তাই না। তাহলে কেএসপি দেওয়া আছে এই যে একটা মান, ঠিক আছে, কেএসপির মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা মানে হচ্ছে, দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে কি এস,
দ্রাব্যতা মানে এস। তাহলে তোমার কি দেয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেয়া আছে, তোমাকে এস নির্ণয় করতে বলছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, হ্যাঁ এই ম্যাথটা আমরা কিভাবে করব, তাই তো প্রচুর টেনশন মাথায়, এই ম্যাথ আমরা কিভাবে করব। তো দেখো আগে স্ক্রিনশট তুইলা লই। স্ক্রিনশট তুললাম, আর পাশের নোটে এই শালা এই নোট কেন, পাশের নোটে আমরা নোট করব। এইখানে আমরা কি করব বলো তো, পেস্ট করব, পেস্ট করে দিলাম এই সুন্দর মতন, ঠিক আছে সুন্দর মতন কি করলাম আমরা পেস্ট করলাম। তো এটা একটু আবার কালো দেখা যাচ্ছে, এটা সাদা করে দেই। কিরে ভাই সাদা না হয়ে কি হচ্ছিস? আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। প্রথম কাজ কি, প্রশ্নটা পড়া, প্রশ্নটা পড়ে আমরা বুঝছি যে এইখানে দেয়া আছে এই জিনিসটা কি দেয়া আছে, এই জিনিসটা দেয়া আছে কেএসপি। এই জিনিসটা কি দেয়া আছে বাচ্চারা, এই জিনিসটা দেয়া আছে কেএসপি, কেএসপি। আর আমাদের চাইছে কি এস চাইছে, ঠিক আছে। তাহলে আমাদের যৌগটা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সলিউশন করব, তাই না, সলিউশন বা না সলিউশন লেখা যাবে না, আমরা সলিউশন অধ্যায় ম্যাথ করতেছি, তাহলে সলভ লিখবো, সলভ। তাহলে সলভ কীভাবে করবো, এখানে প্রথমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা লিখে ফেলবো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা লিখে ফেললাম। লিখে ফেলার পর এটাকে আমরা কি করব, ডিসোসিয়েট করব। ডিসোসিয়েট করার পরে আমরা কি করব, ডিসোসিয়েট করার পরে যেটা হয় সেটা লিখব। অ্যালুমিনিয়াম কি 3 প্লাস প্লাস 3 OH মাইনাস, তাই না। তো এটার যদি সলিবিলিটি এস হয়, এটার কি হবে এস, এটার কি হবে বাচ্চারা বলো 3s। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কত, কেএসপি ইজ ইকুয়াল টু এস ইন্টু 3s টু দি পাওয়ার কত কিউব। তাহলে এস ইন্টু 27s কিউব, মানে টোটালটা আসে কত 27s টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন 27s টু দি পাওয়ার 4। এখন দেখো তো যে কেএসপির মানটা এখানে দেয়া আছে না, এই যে দেখছো এই মানটা দেয়া আছে না, এটা একটু ছোট্ট করে নেই, মানটা দেয়া আছে না কেএসপির মান। তাহলে আমরা জানি শর্ত মতে বা প্রশ্ন মতে 27 প্রশ্ন এ কি লেখা হচ্ছে আমার, প্রশ্ন মতে 27s টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত 3.7 ইন্টু 10 ইনভার্স 15 না, বা s টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত 27 দিয়ে ভাগ হবে না, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 বাই 27 না। সমস্যা আছে কোনো, বা এস স্কোয়ার, হ্যাঁ আগে দেখো আমরা এখানে
এস টু দি পাওয়ার 4 আছে। এস টু দি পাওয়ার 4 মানে কি বলো তো, এস স্কোয়ারের উপর স্কোয়ার না? তো আমরা আগে এর 2 ধাপে করব। এস আমরা এটা কয় ধাপে করব? 2 ধাপে করব, ঠিক আছে? এই জন্য আমরা যদি এস টু দি পাওয়ার 4 আছে, এখন এস টু দি পাওয়ার 4 থেকে আমরা এস স্কোয়ারটা রাখলে এটা রুট হয়ে যাবে। রুট হয়ে যায়, এটার মানটা আমরা বসাই দিব, এটার মানটা আমরা বসাই ফেলবো। এখন এটার মানটা কত বলো তো বাচ্চারা? এটার মানটা আমরা ক্যালকুলেটর আবার করতে হবে। ক্যালকুলেটর আমরা যদি বের করি, ক্যালকুলেটর যদি বের করে আমরা কি করব, রুট যদি করি, রুট ওভার, আচ্ছা আচ্ছা আগে রুট না, আগে ভাগ করি। 3.7 গুণন 15, হ্যাঁ, বাই কত 27, তাহলে 1.37 ইন্টু 10⁻16। এখন এস স্কোয়ারের মান এইটা আসলো। এখন আবার এইটার মান কত আসে? তাহলে রুট ওভার 1.37। আচ্ছা তোমাদের একটু আমার হাতে ক্যালকুলেটর নাই তো এখন, দাঁড়াও, এই ক্যালকুলেটর দিয়ে হচ্ছে না, একটু আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ডাউনলোড করে নিই। তোমরা যদি পারো তাহলে হচ্ছে একটু রাগ করো না, রাগ করো না, কিছু করার নাই, আমার ক্যালকুলেটর হাতে নাই বুঝছো। আমার রুমমেটের আছে ক্যালকুলেটর, কিন্তু এ কেমন ক্যালকুলেটর আসলো রে? বেশ, আচ্ছা দেখে নেই। যত মান আসবে তত, বুঝছো, যত মান আসবে তত। এখন আবার এইটার একটা মান আসবে, তারপর হচ্ছে এস করবা, এস করার পরে ওই এই মানটাকে আবার রুট করবা। তাহলে এই মানটার এই টোটাল মানটার একটা মান আসবে, সেই মানটা আমরা বইয়ে দেখি তো আছে কিনা। বইয়েও তো নাই, ঠিক আছে, আরে ভাই বইয়েও তো নাই।
এই যে এই মানটা লাগবে, একে আমরা কি করব, রুট অফ আচ্ছা যাই হোক, আমি পারতেছি না, মানে ফোনে হচ্ছে না। এটার মান আসবে, যেটা মান আসবে হলো তোমাদের এখান থেকে টোটাল মানটা কত, তাহলে হচ্ছে 1.08 ইন্টু 10^4, 1.08 ইন্টু 10^4। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার সলিবিলিটি। কিসের সলিবিলিটি বলো তো? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি। তাহলে আমাদের চাইছিল এস, আমরা এস বের করে ফেলছি। তাহলে এস এর একক কি? এস এর একক হচ্ছে মোল পার লিটার। এখন দেখো যে প্যাসাইছি নাকি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই প্যাসাইছি। দেখো এখন প্যাসাইছে কি, যে আমরা জানি যে এস এর একক অলওয়েজ কি হয়, গতদিন পড়ছিলাম যে এস এর একক অলওয়েজ কি হয়, মোল পার লিটারে বের হয়, ঠিক আছে? যখন এই কেএসপি দিয়ে যদি এস দিয়ে করি, এখন যেহেতু মোল পার লিটারে আসছে, এখন আমাদের চাইছে কি গ্রাম পার লিটারে। কি বলো, আমাদের মোল পার লিটারে আসছে, কিন্তু আমরা বের করতে হবে আমাদের গ্রাম পার লিটারে। ওকে, তাহলে এখন আমরা গ্রাম পার লিটারে কীভাবে করব? আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা মোলার ভর আছে, তাই না? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত? অ্যালুমিনিয়াম বলতে তো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, দে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ধন্যবাদ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত? অ্যালুমিনিয়াম হইল তোমার 27 যোগ অক্সিজেন 16 আর হাইড্রোজেন 17 গুণন 3। তাহলে এটা কত মান আসে একটু ক্যালকুলেটরে টক করে আমরা করে নেই। 17 গুণন 3 যোগ 27, 78। অ্যালুমিনিয়ামের মোলার ভর কত? 78, ঠিক আছে? এখন দেখো যে আমরা জানি যে অ্যালুমিনিয়ামের মোলার ভর 78। এখন তোমরা সূত্র লিখে নাও যে এটা হচ্ছে মোলার ভর, তাহলে এমতে কি বড় হাতের এম, সরি ও না, ছোট হাতের এম দিলেও সমস্যা নেই, এম দিলে হচ্ছে মোলার ভর। এখন আমরা কি বের করব? ডাব্লিউ বের করব। আর আমাদের এন দেয়া আছে, এন, এই যে মোল মানে হচ্ছে এন, মোল মানে কি এন, আর গ্রাম যেটা চাইছে, দেখো গ্রাম আমরা যে বের করতে বলছে এটা হচ্ছে ডাব্লু, আর মোল মানে হচ্ছে কি এন, আর মোলার ভর, হ্যাঁ মোলার আণবিক ভর, মোলার আণবিক ভর মানে কি, মোলার আণবিক ভর মানে হচ্ছে এম, এম, ঠিক আছে? এটা তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। এখন আমরা এখান থেকে সূত্র থেকে জানি যে হচ্ছে এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। তাহলে আমাদের বের করতে হবে কি? ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি? এন ইন্টু এম। বুঝতে পারছো? ডাব্লু ইজ ইকুয়াল টু কি? এন ইন্টু এম। ডাব্লু ইজ ইকুয়াল টু এন ইন্টু এম কীভাবে আসলো? এই যে ডাব্লু এদিক থেকে গুণ, ঠিক আছে? এখন এন মানে কত? এই যে 1.08 গুণন 10^4, আর হচ্ছে এম কত? এম হচ্ছে 78। তাহলে এই মানটা যত আসবে তত, তাহলে 78 গুণন 1.08, তাহলে 8.42 to 10^3 গ্রাম, ঠিক আছে? তাহলে 8.02 গ্রাম। এখন এই যে তাহলে এই এসটা যে আমরা বের করছি এটা মোল পার লিটার, তাহলে এখন যদি গ্রাম পার লিটারে করতে চাই তাহলে এখানে জাস্ট বসাই দিবা যে 8.42 গুণন 10^3
3 গ্রাম পার লিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝার কিছু নাই, সব কিছুই সুন্দর। জাস্ট আমরা এখানে মোল পার লিটারে বের করছিলাম, মোল পার লিটার থেকে গ্রামে কোশ্চেনে চাইছে, তাই গ্রাম আমরা কনভার্ট করছি। ঠিক আছে? তোমরা পরিমাণগত রসায়ন পড়নি তো, পরিমাণগত রসায়ন পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। পরিমাণগত রসায়ন পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলা এটা কালার করে দিলাম, অন্য কালার। ওকে, শেষ। তাহলে আমাদের এই ম্যাথ, একটা ম্যাথ শেষ। এই টাইপের আরো ম্যাথ আছে, হোমওয়ার্ক দিব, বুঝছো? এটা করে টাইম নষ্ট করবো না, বেশি ফাও পেছাল পারা হয়ে যাচ্ছে। এই যে দেখছো, এখন দেখো এইটা, ঠিক আছে? এই ম্যাথটা আমরা করি। আজকে যদি কেএসপি শেষ করে ফেলতে পারি, তাহলে কেআইপিটা আমরা কালকে করে ফেললেই হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমরা পেস্ট করব, তাই তো? এখানে বলছে কি যে 25°C তাপমাত্রায়, মানে তাপমাত্রা নির্দিষ্ট, মানে কেএসপি চাইবে হয়তো বা, তো আমরা দেখি যে 25°C তাপমাত্রায় সিলভার ক্রোমেটের কি দেয়া আছে, সুন্দর মতো আমাদের কি জানি বলে তোমার সংকেতটা দেয়া আছে, কোনো সন্দেহ থাকার কোনো কথা নাই। এই যে সিলভার ক্রোমেট, এটা সম্পৃক্ত দ্রবণ। মানে কি সম্পৃক্ত মানেই হচ্ছে সেখানে কি আসবে, কেএসপি আসবে। সম্পৃক্ত দ্রবণে ইয়ার তোমার মোলারিটি দেয়া আছে, বা দ্রাব্যতা যেটাই বলে, এস দেয়া আছে ক্রোমেট 2 এর মোলারিটি হচ্ছে 6.5 ইন্টু 10⁻5 মোলার। তাহলে ওই দ্রবণের কেএসপি কত? এত ইজি, খুবই ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে আমরা দেখো প্রথম কাজ কি, যে অ্যালুমিনিয়াম সিলভার ক্রোমেটকে আমরা কি করব, ভাঙবো, ডিসোসিয়েট করব। তাহলে প্রথম কাজ হচ্ছে সিলভার ক্রোমেটকে ডিসোসিয়েট করা। দেখো তাহলে সিলভার ক্রোমেটকে যদি আমরা ডিসোসিয়েট করি, সুন্দর করে লিখতে হবে, বুঝছো? আসলে আমার লেখাপড়া, ডাক্তার হইতে গিয়ে লেখাপড়াও খায় ফেলছি, মানে সুন্দর লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা ডিসোসিয়েট করি, তাহলে সিলভার কয়টা আসবে দেখো, এখানে সিলভার কয়টা রে দুইটা। তাহলে এখানে দুইটা সিলভার। চার্জ কত? শুধু প্লাস, কারণ আমরা এখানে 2 দেখতেছি, 2 তাহলে এখানে একটা করে, আর প্লাসের একটা করে, তাহলে দুই একে 2 হবে। প্লাস ক্রোমেটের চার্জ কত? 2 এটা কয়টা হবে? একটা। এখন দেখো এইটার যদি মোলারিটি বা কি জানি দ্রাব্যতা এস ধরো, তাহলে এর সামনে কি হবে? এস। ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ এর সামনে এক আছে, এর সামনে এক আছে, তাহলে এটাও এস হবে, কিন্তু এটা কি হবে? এস সামনে হলো 2, তাহলে 2s। বুঝতে পারলা? তাহলে এখন এটার যদি আমরা কেএসপি নির্ণয় করতে চাই, কেএসপি ইজ ইকুয়াল টু কি হবে? আরো বলতে দিতে হবে 2s উপরে কত স্কোয়ার ইন্টু এস, তার মানে কি 4s স্কোয়ার ইন্টু এস, তার মানে কি 4s কিউব। এখন দেখো তো বাচ্চারা, যে এই ক্রোমেটের মোলারিটি দেয়া আছে না, এই বড় হাতের এম মানে কি জানো? বড় হাতের এম মানে হচ্ছে মোল পার লিটার, বড় হাতের মোল মানে মোল পার লিটার, এটা মানে হচ্ছে এস, এটা মানে কি এস মানে হচ্ছে দ্রাব্যতা বা ঘনমাত্রা, যেটাই বলো একই জিনিস, দ্রাব্যতা বা ঘনমাত্রা। বুঝতে পারছো? এটাকে আমরা বড় হাতের এম, এগুলো তো বাচ্চাদের জিনিস, 9-10 পড়ে আসতো, যাই হোক, এখন বর্তমানে এগুলো বোঝানোর সময় নেই।
তাহলে 4s³ এখন আমরা এখানে এ আমাদের দেয়া আছে s = 6.5 × 10⁻5 মোল পার লিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কেএসপি যদি নির্ণয় করতে চাই তাহলে 4 × 6.5 গুণন 10⁻5, এটা কি উপরে কত হবে কিউব, এস এর মান এই যে এটা এস, তাহলে কিউব, বুঝতে পারছো। তাহলে যেটা মান আসবে সেটাই হচ্ছে তোমার কি এটার অ্যান্সার। তাহলে অ্যান্সার আসলো 1.0985 গুণন 10⁻12। একক লেখার দরকার নাই, কেএসপির আমরা নর্মালি একক লিখি না। তাহলে এই হচ্ছে তোমার পুরা ম্যাথটাই, বুঝতে পারলা? ভেরি গুড। তাহলে ম্যাথের কাজ শেষ। এখন দেখো আমাদের নেক্সট ম্যাথ আমরা কি করতে পারি। এটা কি অ্যান্সার কত আসছে, 1.11 দিছে, আমরা কত দিছি আমরা, ও 1.09কে 1 লেখা যায়। আচ্ছা যাই হোক, এত কিছু করবো না, এর এইটা হোমওয়ার্ক থাকবে, বুঝছো। এটা হয়ে গেল, এই এটা না। আচ্ছা কেআইপির ম্যাথ আমরা কালকে করব, আজকে তোমার হোমওয়ার্ক দিই। এই যে হোমওয়ার্ক, স্ক্রিনশট তুলে নাও। 2.56 পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম পাত্রে 20 ml কি আছে, 0.2 মোলার সিলভার নাইট্রেট আছে, আর দ্বিতীয় পাত্রে আছে শেষ। ওটা এখন প্রথম পাত্রে তোমার কি চাইছে, দ্রাব্যতা গুণফল। এই যে ক নাম্বারটা শুধু করবা, আয়নিক গুণফল আমরা পরে করবো, এই যে ক নাম্বারটা করবা, ঠিক আছে। তো আমরা এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা কাটতে লই, নাহলে আবার করবা ভাইয়া আপনি তো এটা করার নাই। হোমওয়ার্ক বড় বড় করে লেখা দেই। আরেকটা হোমওয়ার্ক দিই। এই যে এটারও ক নাম্বারটা। এটা 1, এটা 2, ক নাম্বারটা এটা তোর তোমাদের দরকার নাই, আমি মিশাই দিচ্ছি। আরে শালা, হ্যাঁ এটা হোমওয়ার্ক থাকবে, এই দুটা হোমওয়ার্ক, আর আজকে পড়াবো না, শেষ। এই ম্যাথ দুটা করবা, অবশ্যই 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 করবা,
ঠিক আছে, তাহলে আমরা কি আজকে পড়লাম কেএসপির ম্যাথ পড়লাম, কেএসপি থেকে কীভাবে এস নির্ণয় করা যায়, এস দেওয়া থাকলে কীভাবে কেএসপি নির্ণয় করা যায়, দুইটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখান থেকে যতগুলা যে টাইপ আসতে পারে সবগুলো হয়ে গেল আর কি। এরপরে আমরা কেআইপি পড়বো, তারপর হচ্ছে কেআইপি পড়ার পর সময় প্রভাব আছে, মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে। তারপর আমি অনলাইনে পড়াই দিব তোমাদের বাকি অংশটুকু এমসিকিউ এর জন্য খুব সুন্দর করে কাভার হয়ে যাবে। তাহলে তোমরা এই যে এখান থেকে আমরা করে ফেলবো, তাই তো এই ম্যাথগুলা আজকে করে নিবা, শেষ। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো আর পড়াশোনা করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।